শুভ সকাল গো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের ছোট বড় আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো আজকে রবিবারে সকাল থেকে প্রচুর কাজ ছিল, কারণ হচ্ছে কালকে আমার শাশুড়ির বছর কি হবে। তো আজকে নখ ফোক খুঁটায় মাথায় চান করলো, পুকুরে দিয়ে প্রথমে নখ খুঁটালে ভাত চাপাতে নিয়ে পকোড়ি করে মুড়ি টুড়ি খেয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করেছি। তারপর আজকে দেখছি বিকালে বেশ ভালো করে মেঘ এসেছে, আর দেখো সুন্দর করে রামধনু উঠেছে, কত সুন্দর রামধনু উঠেছে। ক্যামেরাতে অতটা ভালো করে ফোকাস নিচ্ছে না, কিন্তু তবু তোমরা বুঝতে পারছো যে খুব সুন্দর রামধনু উঠেছে। আর মেঘটাও বেশ কালো করে এসছে, মনে হয় এবারে বর্ষা নামলেও নামতে পারে। তো আমি কোনো কিছু ওকেশন থাকলে, পাল পরব থাকলে তখন আবার ভিডিও করতেই ভুলে যাই, আর এমনি দিনে আবার ভালো করে ভিডিও করি। কারণ বলো তো, আমাদের তো আর ভিডিও ধরার লোক নাই, আমরা যা কিছু করি নিজেই। আমরা কাজ করব না ভিডিও করব সেটাই বুঝতে পারি না। আর এদিকে রোদ দিচ্ছে, এদিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, যেমন মনে হচ্ছে যে শিলা বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে, সুন্দর লাগছে, বুঝতে পারলে তো? তো আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। কারণ রামধনুটা তোমরাও বুঝতে পারছো বলো সুন্দর লাগছে, আর আরও যে চোখে দেখছি তো ওইটা আরও বেশি ভালো লাগছিল, জানো তো? তো আমার শাশুড়ির শ্রাদ্ধ করবো, আজ তো রবিবার নিরামিষ, আমিষই খেলাম। তো নখ ফোক খুঁটাই আমাদের 1 বছরের কমপ্লিট হয়ে গেল। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তারপরের দিন মানে সোমবার, 2 দিনকার ভিডিও একদিনই টেনে নিয়েছি। সকালে উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, চান টান করেছি। কালকে সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, সমস্ত মানে ঠাকুরমশাই যে ফর্দ করে দিয়েছি, দুজনাতে যেয়ে সন্ধ্যাবেলায় সব জিনিস নিয়ে চলে এসেছি। ভালো করেছি জানো, তখন আর ভিডিও করিনি, বললাম তো। হ্যাঁ দেখো আজকে দেখছি ভোর থেকে জল নামাচ্ছে, এবছর তো বর্ষা পড়ে নাই, তো দেখছি যে ভোর থেকে উঠেই জল হচ্ছে। কি জল হচ্ছে গো, তোমাদের ওইদিকেও কি এরকম জল হচ্ছে? তো একটু কমেন্টে জানাবে গো। আর উঠে বোধহয় কাজ টাজ করে আগে রান্নাটা করে নিচ্ছি, মানে শ্রাদ্ধ মনে করে ধরো শ্রাদ্ধ টাদ্ধগুলো 12টার পরই হয়, বুঝলে? 12টার পর যেমন পেতের পূজা ওটা 12টার পর, তো 12টার পর হবে। তো আমি জেনে দেখো শ্রাদ্ধ সব জোগাড় টোগাড় করতে হবে, তোমার দাদা ভাই বসলে আর উঠতে পারবে নি, ভাবছি রান্নাটা করে নিই। আর দেখো লুচি হবে, আজ তো ভাত মানে খেতে পাবো না, ওই বেলাতে খেতে পাবো লুচি। আর দেখো কুমড়া তরকারি, আর ভাঙ্গা বুটে পনিরে একটি ডাল, আর ওই বোঁদা মিষ্টি দই পাঁপড় এগুলো আছে। চিলা ভেবেছিলাম দুয়ার ঘরে 2-1টি করে বলবো। হ্যাঁ খুব ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারলাম না গো। এই কাল থেকে মেঘ এসছে, আর খুব জল হচ্ছে, দিয়ে পথে ছিলাপিলার বললাম নি, দেখবো পরে একদিন বলি দেবো ছিলাপিলা। আর আজকে তো এই শ্রাদ্ধ জোগাড় হবো, তো একা হাতে কি পারবো? তোকে একা হাতে করছি বলে রান্না টান্না করছি তাড়াতাড়ি করে, শ্রাদ্ধ জোগাড়ও করতে হবে কাটতে। আর তোকে ভিডিও ভালো করে করা হচ্ছে না, চিলাগালাক বলছে ধরিতে তুমি করো গা, তুমি করো গা। আর তোমাদের দাদা ভাবছে ফোন টোন নিয়ে এই রং ঢংগুলা করবে না নিজের কাজ করবে, করো এগুলা পরে করবে, জন্যে পাল পরবে আর ভালো করে ভিডিও করা হয় না। কুমড়ার তরকারি হয়ে গেছে, আর দেখো ছোলার ডালটা মানে ভাঙ্গা বুটের ডালটাও বেশ করে করেছি নিরামিষ। আর দেখো ছোটো ছোটো করে পনিরটা কেটেছি, দিন দিলাম, খেতে ভালোই হবে। দেখো সকাল থেকে জল পড়ছে, তো পড়ছে, কি জল হচ্ছে গো। আমার শাশুড়ি মরেছিল সেই দিনে এরকম জলই হচ্ছিল, আর আজকেও তো জল হবে কি। তো লাও জল হোক বা বাদল, আজকের দিনটাতে যখন বেটা সেটা তো করতেই হবে, ঠাকুরমশাই এলো। আর দেখো আমার শাশুড়ির গলাতে একটি মালা দিয়ে নিচ্ছি, আর দেখো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। এবারে শ্রাদ্ধতে বসবে, আর দেখো শ্রাদ্ধ থেকে কোলা পেটা লাগবে। আমি ভাগ্যিস তাড়াতাড়ি করে রান্না টান্না সব গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে, দেখো দেখো এইখানে যা যা নিয়ম বেটে সবই করছে। এটা তুলসী মন্দিরে করে, জল পড়ছে বলে আমরা এই ঠাকুর ঘরেই করছি। তো দেখো ঠাকুরমশাই এসেছে, মন্ত্র বলছে, যা যা নিয়ম বেটে সবই কিন্তু মনে করো করছি। এইটা বছর কি শ্রাদ্ধ দিচ্ছি আমরা, 1 বছর হয়ে গেল। এবার মনে করো 1 বছর যে আমরা বেটা মন্দিরে উঠতে পাই নাই, কোথাও পূজা দিতে পাই নাই, পুষ্পাঞ্জলি দিতে পাই নাই। আজকের এই দিনটা বছর কিটো করে দিলে এবার থেকে আমরা পূজা দিতে পাবো, পুষ্পাঞ্জলি দিতে পাবো,
মনে করো সব জায়গায় ভোজ টোজ খেতে পাবো, মোরা ঘরে ভোজ খেতে পেয়েছিলাম না, শ্মশান যেতে পেরেছিলাম না, আজকের দিনটি পেরিয়ে গেলে সব করতে পাবো। 1 বছর কমপ্লিট হয়ে গেলো। ওইদিকে শ্রাদ্ধটা মোটামুটি সারা হয়ে গিয়েছে। এবার যা কিছু আয়োজন করেছি, এটা তো সেই পেতের পূজা, তো সব কিছু কাউকে আগে দিতে নেই। ছেলেপিলে অনেকক্ষণ ধরে বলছিল আগে ছাঁচ গোড়াতে বাড়ান দিতে হয়, এটাই নিয়ম। তো লুচি, ভাঙা বুটের ডাল, কুমড়ার তরকারি, মিষ্টি, বইন্দা টইন্দা সব কিছুই আমি ছাঁচ গোড়া বলতে ছাঁচ গোড়া তো এখন আর নাই। ওই বাড়ির দিকে অল্প ছাঁচ আছে, তো খাবারটা নামান দিয়ে আসি, তারপরে কাউকে দেবো। 5টা বাউন বলেছি, আর 5টা বাউন এখন আপাতত খায়। আর দেখো অনেকগুলা লুচি করেছি, বুটের ডালটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, আর দেখো কুমড়ার তরকারি সুন্দর কালার এসছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো ছাঁচ তলায় আমার শাশুড়িকে দিলাম জল, যা যা করেছি সব কিছু দিলাম। এদিকে বড় বেটি শ্রাদ্ধ সারা হয়ে গেল, বড় বেটি জায়গাটা পরিষ্কার করে দিল, আমরা সবাই শান্তি জল নিলাম। তোমাদের দাদা ভাই ওইগুলা সব পুকুরে ফেলে একটি ডুব মেরে এলো। আর আমরা তো সকাল থেকে না খেয়েছিলাম, ছোটোটুকু দিলাম খেতে। এদিকে বাউনকেও আমি খেতে দিচ্ছি। আর দেখো দই বাউনকেও মানে ব্রাহ্মণ সেবা দিল। এই হইলো আমাদের শাশুড়ি মারা যাওয়ার 1 বছর কমপ্লিট। তো ছোট করে আয়োজন, ব্রাহ্মণ যে শ্রাদ্ধ সারলো তাকেও ঘরে বসে একটু সেবা করলাম। আর এখানে দেখো কতগুলো নরনারায়ণ সেবা দেওয়া হলো। তো দেওয়া হলো। তো এইটুকুই ছিল আয়োজন। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাইও। কাজকর্ম একা হাতে সব কিছুই করেছি, রান্না বান্না কাজ, ঘরের কাজ, তখন আর ভালো করে ভিডিও করা হয় না জানো। পাল পরবে ভাবি যে পাল পরবে ভালো করে দেখাবো, কালকে বাজার ঘাট করেছি তাও দেখাতে পারিনি। আমাদের এই ছোটো ছোটো ইউটিউবারদেরও নিজেদেরও কিছু কিছু দোষ থাকে, আমরা সব কিছু ভালো করে তুলে ধরতেই পারি না বলো। হ্যাঁ, সবাই দেখবে তোমাদের ঘরে কাজ কত কিছু হয় অনেকেরই বড় বড়, তাহলে তখন একটি করে ভিডিও ধরার লোক রেখে দেয়। আমাদের কাজের মানে পাল পরবে কাজের একটি লোক রাখতে পারি না যে হাতে হাতে করে দিবে, তো ভিডিও ধরার কি লোক রাখবো বলো। এইগুলো আমাদের অনেক ছোটো ছোটো আমাদেরও ভুল থাকে। এই যে রান্না করেছি, সকাল থেকে কাজ করেছি, আয়োজন করেছি, এগুলো তো আর ভালো করে দেখাতে পারিনি, কারণ কাজের তাড়া ছিল জানো তো। তাই যতটুকু পেরেছি বোন ততটুকু তোমাদের জন্য তুলে ধরলাম। দেখো ওদিকে সুন্দর করে নরনারায়ণ সেবা দেওয়া হলো। কেমন লাগলো? ভালো থাকো।